এই নাও 5 লক্ষ টাকা। বিনিময়ে আমি তোমার স্বামীর সাথে এক রাত কাটাতে চাই। ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি বলছেন? ম্যাডাম, আপনি এসব কি যাতা কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি এসব কি কথা বলছেন? আমি এত বছর আপনার অফিসে চাকরি করি, আমি কখনোই আপনার মুখ থেকে এই ধরনের ভাষা বের হবে এটা কখনোই মেনে নিতে পারি না, আর কখনো শুনিও নাই। এই ধরনের আজে বাজে কথা আপনি বলেছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। আজকে ভাববেন, আজকে জেনে নিলেন তো। শুনুন, আপনাদের সন্তানের চিকিৎসার জন্য আপনারা আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিলেন, আর আমাকে বলেছিলেন কি আপনাদের বেতন থেকে যেন প্রতি মাসে মাসে আমি কেটে রাখি। কেটে রাখবো না, এই 5 লক্ষ টাকা আমি আপনাদের এমনিতেই দিয়ে দিলাম। একবার ভেবে দেখুন, এই 5 লক্ষ টাকা না পেলে আপনাদের সন্তান মারাও যেতে পারে। এই 5 লক্ষ টাকার বিনিময়ে আপনারা আপনার সন্তানের চিকিৎসা করাতে পারবেন। আমি আমার অফার জানালাম, ডিসিশন আপনাদের। ম্যাম প্লিজ, আর একটাও ফালতু কথা বলবেন না। আপনি আমাদের বস, তার মানে এই না যে আপনি আমাদেরকে যা ইচ্ছা তাই বলবেন। হ্যাঁ, আমার সন্তান অসুস্থ, আমি এটার জন্য আপনার কাছে টাকা চাইছি। আমার এখন মনে হচ্ছে এটা আমার জীবনের সব থেকে বড় ভুল করছি আমি। আপনি এই সামান্য টাকার জন্য এত বড় একটা আমি ভাবতেও পারছি না। সরি না, আপনার এই প্রপোজাল আমি জীবনে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না। ম্যাম, আপনি এটা কি ধরনের কথা বললেন? একটা মেয়ে কি কখনো তার স্বামীর ভাগ দিতে পারে? আপনি কি আপনার স্বামীর ভাগ কাউকে দিতে পারবেন? আপনি এসব কথা কেন বলছেন ম্যাম? আর তাছাড়া ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে যে টাকাটা দিবেন তার বিনিময়ে আপনি প্রতি মাসে আমার থেকে স্যালারি কেটে রাখবেন। আর এটা কি প্রস্তাব দিলেন ম্যাডাম আপনি? আচ্ছা, আপনি কেমন বাবা, আর তুমি বা কেমন মা? তোমার কাছে কি তোমার নারী ছেড়া ধনের চেয়ে তোমার স্বামীর মূল্য বেশি? যদিও কোনো নারী পারে না তার স্বামীর ভাগ কাউকে দিতে, তবুও ভেবে দেখো, অফারটা এখনো তোমাদের জন্য আছে। আমি তোমাদের সময় দিলাম, তোমরা ভেবে আমাকে জানাতে পারো। যদি মনে হয় তোমাদের সন্তানের চিকিৎসাটা খুব বেশি জরুরি, সেক্ষেত্রে তোমরা টাকাটা নিতে পারো, আর তোমার স্বামীকে রাতে আমার বাসায় পাঠিয়ে দিও। ম্যাম, আমি আপনার প্রস্তাবে রাজি। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? আমি যা বলছি ঠিক বলছি আলিফ। আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এটা সত্যি, মেনেও নিতে পারবো না। কিন্তু আমি একজন মা, আমার চোখের সামনে আমার সন্তান এভাবে লাশ হয়ে যাবে, এটাও তো আমি মেনে নিতে পারবো না। আলিফ, তুমি রাজি হয়ে যাও। আমাদের জন্য না হোক, আমার সন্তানের জন্য হলেও তুমি রাজি হয়ে যাও। আমি তোমার কাছে হাত জোড় করছি। একজন মা তার সন্তানের জন্য তোমার কাছে ভিক্ষা চাইছে। প্লিজ আলিফ, আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো। ম্যাম, আমি আপনার প্রস্তাবে তো রাজি হয়েই গেলাম। আপনি বলুন ওকে কখন পাঠাতে হবে, আমি আপনার কাছে পাঠিয়ে দিই। দোলা, ম্যাডাম, এটা আপনি কি করলেন? আপনি সত্যি সত্যি এই ধরনের কাজ করবেন এটা না আমি ভাবতেও পারছি না। আর আপনার মনে যদি এই ধরনের কোনো কিছুই থেকে থাকতো, তাহলে তো অনেক ভালো ভালো ছেলে আছে আপনার হাতে, মানে আপনার পরিচিত। সেই সমস্ত ছেলেদের কথা চিন্তা না করে সামান্য আপনার অফিসের একটা কর্মচারীর সাথে, ম্যাডাম আমার কেমন যেন লাগছে। আসলে সত্যটা কি বলেন তো আমাকে? সত্যিটা এটাই যে এতক্ষণ যা কিছু হলো, যা কিছু শুনলে দেখলে, এই সব কিছু ছোট্ট একটা পরীক্ষা ছিল। আচ্ছা আশা, তুমি বলো তো, পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষই কি খারাপ? আচ্ছা দেখো না, ওরা কত অভাবী, ওদের সন্তানটা হসপিটালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। আমি 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলা সত্ত্বেও আলিফ কিন্তু কিছুতেই আমাকে সময় দিতে রাজি হয়নি। ওদের ভালোবাসা কত শক্ত, তাই না? আর এদিকে আমার হাজবেন্ডকে দেখো, প্রতি রাতে সে এক একটা মেয়ে নিয়ে রাত কাটায়। আমার কথা তার মনেই থাকে না, তার ঘরে আমার মতো একটা স্ত্রী আছে। আমাদের অনেক টাকা পয়সা, অনেক সহায় সম্পত্তি, কি নেই জানো? শুধু আমার হাজবেন্ডের ভালোবাসা। টাকা পয়সায় যে সুখ নেই, এটাই আজকে প্রমাণ পেলাম। আর ওদের আমি এই অফারটা করে এটাই বুঝতে চাইলাম যে ওরা টাকার কাছে দুর্বল হলেও ভালোবাসাটা ওদের খুব শক্তিশালী।